সো গাইস ওয়েলকাম টু মাই ভিডিও। বন্ধুরা তোমরা দেখছো ইয়াং বেঙ্গল ইন্টারনেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা তোমাদের বলে দিই, এলিমিনেশন ফর্মটা আমি ফিল আপ করে দেখাবো, ঠিক আছে? আর ফিল আপে কী কী মানে এই যে ফর্মটা যাদের বাড়িতে এখনও আছে, যারা এখনও লেখেনি, জমা দেয়নি, তোমাদের জন্য ভিডিওটা হতে চলেছে। তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কী বলতে চাইছি। বন্ধুরা কোনো ভয় নেই, এখানে ফর্মটা সিম্পল একটা ব্যাপার। বিএলওরা তোমার বাড়িতে এসে যে ফর্মটা দিয়ে গেছে এলিমিনেশন ফর্ম, ঠিক আছে? অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন যে 2025-এ যে এসআইআরটা বার করেছে, ঠিক আছে? আর বিএলওদের কাজ হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসবে। আর সেই ফর্মটাকে কিন্তু ফিল আপ করবে বাড়ির লোক, অর্থাৎ ফ্যামিলি মেম্বার ফিল আপ করবে। ধরো কোনো একটা ছেলেটা ফিল আপ করবে, ঠিক আছে? তার হয়তো নাম নেই 2002-এ, তার বাবা মা হয়তো ভোট দিয়েছে, 2002-এ নাম আছে। সে কী করবে? তার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সিম্পল ব্যাপার বন্ধুরা। সে কী করবে? এখানে সব কিছু লেখা থাকবে, কিন্তু এখানে কিছু কিছু জিনিস লিখতে হবে। তোমাদের বলে দিই, এখানে বয়স লিখতে হবে। যে ছেলেটি অ্যাপ্লাই করবে বয়সটা লিখলো। তারপর তার হচ্ছে আধার কার্ড থাকবে, আধার কার্ডের নাম্বার যদি থাকে সেটা লিখলে, ঠিক আছে? 12টা ডিজিটের নাম্বার লিখলে, ঠিক আছে? অপশনাল দিয়েছে তাও লিখবে, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারটা লিখবে, কোন ফোন নাম্বারটা, যেটা আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, যদি থাকে লিখবে। না যদি ফোন নাম্বার থাকে, তার বাড়িতে যে কোনো ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারটা লিখলে, মোবাইল নাম্বারটা বসালে। এবার বাবার নাম লিখতে হবে। বাবার নাম হয়তো 2002-এর লিস্টে নাম আছে, লিখলে সেম নাম। 2002-এর লিস্ট অনুযায়ী সে নাম লিখলে হবে না, বর্তমানে ভোটার কার্ডে যে নামটা আছে সেটাই লিখলে। কারণ 2002-এর লিস্টে তোমাদের হয়তো বাবার নাম হয়তো ভুল থাকতেও পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু 2025-এর নিয়ম অনুযায়ী তোমাদের বাবার নামটা লিখলে, বাবার নাম লিখলে, বাবার এপিক কার্ডের নাম্বার লিখলে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার লিখলে, এপিক কার্ডের নাম্বার বলতে ভোটার কার্ডের নাম্বার। মার নাম লিখলে, মায়ের ভোটার কার্ডের নাম্বার লিখলে, সেম ব্যাপার। এবার যদি কোনো ইয়াং ছেলে অ্যাপ্লাই করে, তার কোনো বিয়ে হয়নি, সে কিন্তু এটা ছেড়ে দেবে। যদি কোনো ইয়াং ছেলে অ্যাপ্লাই করে কিন্তু তার বিয়ে হয়ে গেছে, সে কী করবে? এখানে কিন্তু তার ওয়াইফের নাম লিখলে, ওয়াইফের কিন্তু এপিক কার্ডের নাম্বার লিখতে হবে, অর্থাৎ কি ভোটার কার্ডের নাম্বার লিখলে হয়ে গেল। যদি এটা উল্টে যাবে, যদি কোনো মেয়েরা অ্যাপ্লাই করে থাকে, মেয়েটি সেম লিখবে, একই ব্যাপার। কিন্তু এখানে কিন্তু স্পাউস নেম, তার স্বামীর নাম লিখতে হবে, আর তার স্বামীর এপিক কার্ডের নাম্বার লিখতে হবে। বোঝা গেল বন্ধুরা? এবার এই দুটো বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? কী বলছে বক্সে? বলছে হচ্ছে 2002-এ যাদের নাম ডাইরেক্ট থাকবে, সেই ব্যক্তি যদি অ্যাপ্লাই করে, তাকে কিন্তু এই বাঁ দিকের ঘরটা ফিল আপ করতে হবে, ডাইরেক্ট প্রথমেরটা, ঠিক আছে? প্রথমের ছকটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? ইলেকটোরাল নেম, অর্থাৎ কি তার নাম লিখতে হবে, ঠিক আছে? 2002-এর লিস্টে যে নামটা আছে সেই নামটা লিখতে হবে, ইলেকটোরাল নেম। 2002-এর লিস্টে অনুযায়ী সেটা লিস্ট দেখে তোমাদের ভোটার কার্ডের নাম্বারটাও লিখতে হবে, যে ব্যক্তি অ্যাপ্লাই করবে, যাদের 2002-এর ডাইরেক্ট নাম আছে। হলো রিলেটিভ কী আছে, মানে কোনো ছেলে এটা অ্যাপ্লাই করবে, সেই ছেলেটির যদি নাম থাকে 2002-এ যার নাম আছে সেটা লিখলে। হয়তো আমি একটা উদাহরণ দিচ্ছি, হয়তো ছেলেটির নাম আছে পরমব্রত মণ্ডল, সে লিখলো পরমব্রত মণ্ডল। সেই পরমব্রত মণ্ডলের হচ্ছে এপিক কার্ডের নাম্বার কী লেখা আছে পরমব্রত মণ্ডলের 2002-এর লিস্ট অনুযায়ী, সে এপিক কার্ডের নাম্বারটা বসে লিখবে, ঠিক আছে? দেখে লিখবে 2002-এর সেই ছক দেখে। হলো। এবার রিলেটিভ কী আছে, মানে পরমব্রত মণ্ডলের বাবাকে, সে বাবার নাম লিখলো, ঠিক আছে? রিলেটিভের নাম, ঠিক আছে? 2002-এর লিস্টে কিন্তু লেখাই আছে, সেটা দেখে লিখলে। রিলেশনশিপ কী আছে, অবশ্যই হচ্ছে তার হচ্ছে বাবা হবে, ঠিক আছে? পিতা অর্থাৎ ফাদার হবে। ডিস্ট্রিক্ট আছে, মানে ডিস্ট্রিক্টটা অটোমেটিক ওখানে শো করছে, লেখা আছে, ঠিক আছে? কে কোন ডিস্ট্রিক্টে ভোট দিয়েছে সেটা। স্টেট হচ্ছে অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল হবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল থেকে যারা হচ্ছে অ্যাপ্লাই করে ফর্মটা, বিহারে হলে বিহারটা আলাদা ব্যাপার, কারণ বিহারে হয়ে গেছে, এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, ঠিক আছে? তাই ডিস্ট্রিক্ট হচ্ছে, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হবে। অ্যাসেম্বলি নেম কী আছে, যে 2002-এর লিস্টে যেটা লেখা আছে সেম দেখে লিখতে হবে, ঠিক আছে? যদি কেউ বিষ্ণুপুর হয় বা বিষ্ণুপুর পূর্ব লেখা আছে, তপশিলি জাতি সাইডে লেখা আছে, ওটা কিন্তু দেখে লিখতে হবে সেম। বোঝা গেল? 2002-এর লিস্টে ডাইরেক্ট যাদের নাম আছে ডাইরেক্ট, সে কিন্তু এই পারের ঘরটা ফিল আপ করবে। অ্যাসেম্বলি নাম্বার বসবে, অ্যাসেম্বলির নাম্বার হচ্ছে কোথায় পাবে, 2002-এর লিস্টেই লেখা আছে। পার্ট নাম্বার, অর্থাৎ পার্ট নাম্বার হচ্ছে বুথ নাম্বার লেখা আছে, বুথ নাম্বারটা মানে পার্ট নাম্বার মানে হচ্ছে বুথ নাম্বার, সেটা হচ্ছে ওখানে 2002-এর লিস্টেই এতেই লেখা আছে, ঠিক আছে? সিরিয়াল নাম্বার মানে কি, যে ব্যক্তি ফর্ম ফিল আপটা করছে তার সিরিয়াল নাম্বারটা সে দেখে বসাবে, ওখানে কিন্তু তার নামের পাশে কিন্তু তার হচ্ছে নাম্বারটা লেখা আছে, যে ব্যক্তি অ্যাপ্লাই করে। যেমন আমি উদাহরণ দিলাম কি পরমব্রত মণ্ডল, সেই পরমব্রত মণ্ডলের হচ্ছে পাশে লেখাই থাকবে যে সিরিয়াল নাম্বার কী আছে। কি বোঝা গেল বন্ধুরা? এই পার্ট হচ্ছে কি, যে ব্যক্তি অ্যাপ্লাই করছে যাদের 2002-এর লিস্টে ডাইরেক্ট নাম আছে, সে কিন্তু ডাইরেক্ট এখানে সিগনেচার করে যে তারিখে জমা দেবে সে তারিখটা বসিয়ে দিলেও হবে, তারিখ না দিলেও চলবে, সিগনেচার করবে। যদি না সই করতে না পারে, সে হচ্ছে টিপছাপ মারবে আঙুলের দিয়ে, ঠিক আছে? টিপছাপ মারলে হয়ে যাবে। বোঝা গেল? ধরো 2002-এর লিস্টে নাম যাদের আছে সে লিখবে এটা। আর যাদের নাম নেই, ঠিক আছে বন্ধুরা, যাদের 2002-এর লিস্টে নাম নেই, হয়তো যাদের নাম নেই, সে কী করবে, প্রথমেরটা একই ব্যাপার, আমি প্রথমে ফর্ম ফিল আপটা যেটা বললাম, ঠিক আছে?
যে ব্যক্তি অ্যাপ্লাই করবে তারা সব ঠিকঠাক এগুলো দেখে দেখে বসাবে, ঠিক আছে। মানে কি বয়স বসাবে, আধার কার্ড বসাবে, মোবাইল নাম্বার বসাবে, বাবার নাম মায়ের নাম বসালে, ঠিক আছে। যদি ওয়াইফ থাকে ওয়াইফের এপিক কার্ড নাম সব কিছু বসালে। এবার 2002-এ সে ব্যক্তির নিশ্চয় নাম নেই, সে কী করবে, তার বাবা বা মায়ের নাম আছে বা ঠাকুরদার নাম আছে, ঠিক আছে। মানে পরিবারের কারোর একটা নাম আছে, মানে রক্তের সম্পর্ক হতে হবে, ঠিক আছে। রক্তের সম্পর্ক হতে হবে, নিজস্ব পরিবারের মানে ফ্যামিলি মেম্বারের নাম থাকতে হবে, ঠিক আছে। মানে হয়তো 2002-এর লিস্টে হচ্ছে তার হচ্ছে বাবার নাম আছে থাকলে হবে, মায়ের নাম আছে থাকলে হবে। যদি দেখা যাচ্ছে বাবা মার নাম কারণেই নেই, হয়তো ঠাকুরদার নাম আছে, ঠাকুমার নাম আছে, ঠাকুমার নাম আছে, সেগুলো লিখলে হবে, কোনো চাপ নেই। সে কী করবে, ধরো বাবার নাম আছে, কী লিখবে, ডাইরেক্ট বাবার নাম বসালে। বাবার 2002-এর লিস্ট অনুযায়ী দেখে দেখে লিখতে হবে বাবার সেই এপিক কার্ডে কী 2002-এর লিস্টে কী ছিল, এপিক কার্ড নাম্বারটা সেটা লিখলো, ঠিক আছে। লেখার পর হচ্ছে রিলেটিভ কী, মানে রিলেটিভ নেম, মানে বাবার যে ঠাকুরদা আছে সেটা কিন্তু 2002-এর লিস্টের নাম থাকবে নিশ্চয়ই, সেটা দেখে দেখে লিখলে একই ব্যাপার। সম্পর্কটা কী আছে সেটাই একই সম্পর্ক লিখবে। যে ছেলেটি অ্যাপ্লাই করছে সে এখানে ফাদারই লিখবে। যদি এটা কোনো মেয়ে অ্যাপ্লাই করে, ঠিক আছে, যদি মেয়ের যদি বাবার নাম থাকে সেই মেয়েটা এখানে ফাদারই লিখবে। মানে মেয়ের সাথে ছেলের মায়ের সাথে, সরি বন্ধুরা, মেয়ের সাথে বাবার কী সম্পর্ক, ঠিক আছে, বাবাই হবে এখানে, সিম্পল। যদি এখানে বন্ধুরা কোনো বিবাহিতা মহিলা অ্যাপ্লাই করে, তার বাবার নাম লেখা থাকলে সেই একই হবে, কিন্তু স্বামীর ডকুমেন্টস এখানে দিলে হবে না। স্বামীর নাম 2002-এর লিস্টে নাম আছে, হট করে দিয়ে দিলে ওটা লিখলে হবে না, কিন্তু সেই ডকুমেন্টসটা দিতে হবে যেটা 2002-এ তার ফ্যামিলি থেকে বিলং করবে সেটা, ঠিক আছে। সেটাই হচ্ছে ব্যাপারটা বলতে চাইছি, বোঝা গেল বন্ধুরা। এবার এখানে কী লিখতে হবে বন্ধুরা, রিলেটিভ হয়ে গেল। তারপরে হচ্ছে রিলেশন কী আছে, সম্পর্কটা কী আছে 2002-এর লিস্ট অনুযায়ী কী সম্পর্ক, সরকার এই জিনিসটা চেক করছে, সম্পর্কটা কী আছে, কী সম্পর্ক দিয়ে তোমার হচ্ছে এসআইতে নাম তুলতে চাইছো, সম্পর্কটা তোমাদের লিখতে হবে। 2002-এর লিস্টে যেটা লেখা আছে সেটাই দেখে দেখে লিখতে হবে। ডিস্ট্রিক্ট লিখলে যে ডিস্ট্রিক্ট ছিল সেটা হচ্ছে 2002-তে লেখা থাকবে, অবশ্যই চাপ নেই। স্টেট কোন স্টেটটা আছে সেটা হচ্ছে 2002-এর লিস্ট লেখা আছে, সেটা লিখলে, ওয়েস্ট বেঙ্গল লিখলে, ঠিক আছে। অ্যাসেম্বলি নেম, কোন অ্যাসেম্বলি মানে বিধানসভা ক্ষেত্রের নাম সেটা লিখলে, সেটা 2002-তেই লেখা আছে, চাপ নেই। পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার কী লেখা আছে 2002-এ যারা ভোট দিয়েছে সেটাই লেখা থাকবে, ঠিক আছে। এখানে কী বলছে বন্ধুরা, সিরিয়াল নাম্বার অর্থাৎ কি, যে ফিল আপ করবে তার 2002-এর লিস্টে সেটা সিরিয়াল নাম্বারটা ওখানেই লেখা থাকবে, ঠিক আছে, নামের পাশেই, ঠিক আছে। এবার যার নাম নেই, ঠিক আছে, সে কিন্তু তার বাবা বা মায়ের ডকুমেন্টস দিয়ে এটা ফিল আপ করে দিল, ঠিক আছে, ডান দিকেরটা, ঠিক আছে। ডান দিকের ঘরে ফিল আপ করার পর নিচের দিকে কী করবে, সে ডাইরেক্ট সিগনেচার করবে, সই করতে পারলে সই করবে, না পারলে কোনো চাপ নেই, ফিঙ্গারপ্রিন্টস দিয়ে আঙুলে ছাপ দিতে হবে, হয়ে গেল বন্ধুরা। দিয়ে এটা কিন্তু বিএলওরা এখানে সিগনেচার করে, দেখো লেখা আছে বিএলওরা বাড়িতে আসবে, তারা স্ট্যাম্প মারবে, তারা সই করবে, করে ডাইরেক্ট জমা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে, ঠিক আছে, ডাইরেক্ট হচ্ছে এই ফর্মটা হচ্ছে জমা পড়ে যাবে, ঠিক আছে। জমা পড়ে গেলে কি এসআইয়ের যে এই যে ফর্মটা আছে বন্ধুরা, দুটো ফর্ম দেবে, ঠিক আছে। একটা ফর্ম কিন্তু বিএলআর নিয়ে চলে যাবে, একটা ফর্ম কিন্তু তোমাদের কাছে থাকবে, মানে ডকুমেন্টস হিসাবে, ঠিক আছে, স্লিপ হিসাবে, ঠিক আছে। আর যে ফর্মটা বিএলআর নিয়ে চলে যাবে তারা কিন্তু অনলাইনে ওটা সাবমিট করে দেবে, ঠিক আছে, সাবমিট করে দেবে। আর তোমরা নিজেরাও বাড়িতে বসে দেখতে পাবে যে তোমাদের ফর্মটা সাবমিট হয়েছে হ্যাঁ কি না। তার জন্য তোমাদের কিন্তু অ্যাপ ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ভোটার অ্যাপটা ডাউনলোড করার পর বন্ধুরা ওখানে আমি পরের ভিডিও বলছি কীভাবে করতে হবে, ঠিক আছে। খুব সিম্পল একটা ব্যাপার। ফর্ম ফিল আপটা আগে যাদের যাদের করা নেই তাদের তোমাদের জন্য ভিডিওটা করছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ফের নেক্সট ভিডিও দেখা যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।